সুটকেস। কে মিথ্যে কথা বলছে কে সত্যি কথা বলছে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তোমরা চ্যালেঞ্জ করো, কে জেতে দেখি। এখন এখনই কেন ভয় করছে? আমার কোনো প্রবলেম নেই, লড়ো, আমি তো থাকবো। লেগে টেকে গেলে কিন্তু আমার বলবো লাগুক গো, আমার কোনো দেখে রাখ। তো মজার মানুষ। কি হলো? কি কি করছো? সরো, সরে যাও। আরে
আরে আস্তে, চান করে দিচ্ছ তো। স্যার এ বাবা। এখন থেকে না এরকমই করতে হবে, ঠিক আছে? শোনো, তুমি বরং একটা কাজ করো, আমি একটা লিস্ট বানিয়ে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা শোনো, তুমি না এটার একটা ছবি তোলো, ছবি তুলে সিকিউরিটি গার্ডকে পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও। ও পুরো লিস্ট মিলিয়ে জিনিস নিয়ে আসবে, প্যাক করে বাইরে রেখে দেবে, আমি স্যানিটাইজ করে ভেতরে ঢুকিয়ে নেবো। এখানে পুরো 1 সপ্তাহের জিনিস আছে, ঠিক আছে? মা দুর্গা, তুই তো মজার মানুষ, হালকা জনের ফানুষ। এই যাদব, হ্যাঁ শোন না, দাদা বলছি, আমি বৌদি দেখবে একটা লিস্ট করেছিল, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। হ্যাঁ, ওই 1 সপ্তাহ কিছু আছে জিনিসপত্র, তুই আনার পর আমাকে একটা জাস্ট মিসড কল দিয়ে দিও, আমি সে গিয়ে নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে ওকে। হ্যাঁ বলো। Oof. Say something nice, please. কি বলবো? বউ পাশে আছে তাই তো? কি বলতে চাইছো বলো না। নৌকায় পা দিয়ে তো দিব্যি চলছে জয়। মানে বউয়ের কাছে তুমি খুবই ন্যাকা সাজতে ভালোবাসো আমি জানি, কিন্তু আমার কাছে দয়া করে চেষ্টা করো না। সম্পূর্ণা, তুমি কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো প্লিজ। ইউ নো হোয়াট, এবার না আমি সত্যিই জানতে চাই তুমি সিরিয়াসলি কি ভাবছো? তুমি কি আদৌ এখানে সিরিয়াসলি শিফট করার কথা ভাবছো? কি করতে চাও কি বলো তো? আমার মনে হচ্ছে না এটি রিলেভেন্ট কথা, এখন এগুলো ভাবার কোনো মানেই হয় না। এই যে এত কিছুর পর, এতদিন পর তুমি যে আমাকে অন্ধকারে রাখছো না জয়, দিস ইজ রিয়েলি নট ফেয়ার। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু এত সহজে তোমাকে ছাড়বো না। কি বোকার মতো কথা বলছো? একটা লকডাউন চলছে, হঠাৎ আমি কি করে যাবো হঠাৎ তোমার কাছে? তো গতকালই বললাম অবস্থা একটু নর্মাল হোক, তবে দেখছি যাচ্ছি। দেখো আমি না বাচ্চা নই, আমি অবুঝো নই, আমি জানি সিচুয়েশনটা কি, আমি এটাও জানি বাড়ি থেকে বেরোনো কতটা ডিফিকাল্ট, কোথাও পৌঁছানো যাচ্ছে না, আমি সব জানি। শুধু একটা কথাই তোমাকে বলতে চাই যে ওকে ম্যানেজ করতে গিয়ে ওর সাথে নতুন করে প্রেম করাটা শুরু করো। মানেটা খুবই অবভিয়াস, আমি তো সোশ্যাল মিডিয়া দেখছি না, কালকে তোমাদের মাখো মাখো ছবি পোস্ট করেছে, কি ছবি তোলোনি? সেটাও আমি বাজে কথা বলছি না। হ্যাঁ ছবি তুলেছি তো। না সে ঠিক আছে, তুমি একবার কেন, তুমি 100 বার ছবি তোলো। শুধু আমাকে একটা কথা একটু বুঝিয়ে বলবে জয়, একটা কাপল যারা সেপারেটেড হতে চলেছে তারা হঠাৎ এরকম মাখো মাখো ছবি কেন দেবে? তোমার বউ এটা ফেসবুকে পোস্ট করে কি প্রমাণ করতে চাইলো? পারফেক্ট দাম্পত্যর একটা এক্সাম্পল। উইল ইউ প্লিজ টেল মি জয়, তুমি সিরিয়াসলি কি ভাবছো? আমাকে জানতে হবে কিন্তু এবারটা। আপাতত আমি কি চাইছি বলো তো? আপাতত আমি চাইছি যে তুমি ফোনটা রাখো, ওকে? কি বললে তুমি? হাউ ডে ইউ! তোমার সাহস কি করে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? আমি কি চুপ করে সহ্য করবো এসব? তোমার বউ অসভ্যতামো করবে, তোমাদের ছবি পোস্ট করবে, আমাকে হিউমিলিয়েট করবে, আর সম্পূর্ণ প্লিজ এবার থামো, থামতে শেখো। আমি রনিতাকে অনেকদিন থেকে চিনি, ও এরকম কাজ ও করবে না, এটা আমি অনেক বেটার চিনি তো ওকে। সুতরাং প্লিজ ও সম্পর্কে বাজে কথা বলাটা বন্ধ করো। এখন ফোনটা রাখো, আই কল ইউ লেটার। মাম্মা আমার জন্মদিনে সবাই চলে যাওয়ার পরও পাপার জন্য ওয়েট করছিল। পাপা ফিরল, কিন্তু অনেক রাত্রে।
পাপার কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। দারুণ সাজানো হয়েছিল, লাগলি মিস করলাম। একটা দিন একটু আগে ফিরলে বোধহয় ভালো হতো। সম্পূর্ণাকে বলতে পারতে যে মেয়ের জন্মদিন, তাই জন্য আজকের দিনটা একটু যদি দয়া করে তাড়াতাড়ি। সম্পূর্ণের কথা বাবা কি মানে এর সঙ্গে সম্পূর্ণ হিয়ার বার্থডে তো সম্পূর্ণের কি তার সঙ্গে কি? তার সঙ্গে কি বুঝতে পারছো না তো? না সত্যি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু তুমি তো একটা ঘোরের মধ্যে আছো। তুমি ঘোরের মধ্যে থাকাকালীন কেউই কিছু বুঝতে পারে না, তুমিও কিছু বুঝতে পারছো না। আমি তোমাকে বুঝে বলছি, তোমার মেয়েটা না পাপার জন্য ওয়েট করে 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 ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ আমি জানি। আর আমি বলছি আমি আর কাহাতক মিথ্যে বলবো ওকে? বার্থডে মিথ্যে বলো না, মিথ্যে বলা কি? আমি বলছি যে আমি ঠিক কি কি মিথ্যে বলবো এরপর থেকে যখন এরকম তুমি situation মিথ্যেই হবে, বলতে তুমি যদি হবে। আমাকে একটু বানিয়ে কি কি বলতে হবে সেটা যদি আমাকে একটু বলে দাও তাহলে খুব ভালো হয় আমার, জানো তো? একটু বলে দেবে আমাকে কি কি মিথ্যে বলবো ওকে আমি এবার থেকে? কেকটাও সুন্দর লাগছে খেতে। Why you spoiling my mood? আমার খাবার রাখা আছে, আমি কি আনবো? তুমি কি খাবে? আমার ধারণা ছিল তুমি বোধহয় না আমি জাস্ট একটু কেক খেলাম আর কি। নিশ্চয়ই খেয়ে এসেছো। হ্যাঁ, যদিও খেয়ে এসেছি। খাবার, হ্যাঁ আমি তো জানি সেটা। একটা কথা বলি, আমি একটা কথা বলি। আমরা বেডরুমে কি কথা বলি? না। মা গেস্ট রুমে ঘুমোচ্ছে শুরু শুরু না কেন? না না শোনো না, আমি বলছি আমার একটা জরুরি কথা বলার আছে তোমাকে, সেটা আমি তোমাকে এখানেই বলবো। সেটা হচ্ছে আমি একটা জিনিস ঠিক করেছি এখন থেকে, জানো তো? সেটা হচ্ছে যে হিয়াকে আমি এবার থেকে আর মিথ্যে বলবো না। তুমি একদম ঠিক করছো, আমি সত্যি বলবো। আমি বলবো হিয়া মা, তোমার পাপা তো অন্য একজন আন্টির সঙ্গে এই সময় খাওয়া দাওয়া Crossing your limits, হ্যাঁ? এই শুনো, You're just crossing your limit. Don't do that. Don't do that. আঙুলটা নামাও, বাড়াবাড়ি করো না। আঙুলটা নামাও, মাথাটা গরম করো না আমার। ইনাফ ইনাফ সহ্য করছি কিন্তু আমি। হ্যাঁ, হু ইজ ক্রসিং দ্য লিমিট, হু ইজ নট ক্রসিং দ্য লিমিট সেটা কিন্তু শোনো। তোমার মা ভিতরে আছে, তোমার মা শুনবে বলে তুমি কনসার্ন তো বেশ করবো বলবো। আমার জোরে বলতে ইচ্ছা করছে আমার, তোমার মা শুনুক না, নিজের গুণতার ছেলে কান্দ পাখানা বলে একটু শুনুক, একটু শুনুক, একটু বলা হয়ে গেছে? একটু জানুক না। যাও যাও শুরু করো যাও। লজ্জা করে না? লজ্জা করে না? একটু লজ্জা করে না? লজ্জা বোধ গিল্ট সব হারিয়ে ফেলেছো। কি অপরাধ করেছি যে আমার গিল্ট ফিলিং হতো? তুমি নিজের মেয়ের জন্মদিনে দেরি করে এসছো, প্লাস একটা ছোট্ট গিফট আমার জন্য হাতে করে তুমি সে কালকে এনে দেবো। So what? কোনো প্রয়োজন নেই গো। তোমার নাম করে আমি তোমার মাকে একটা পিগি ব্যাগ দিয়ে দিয়েছি অলরেডি। তো ঠিক আছে ভালো করে দিয়েছো, ঠিক আছে মিটে গেছে। তো আমি তো ওকে যে কোনো দিনই গিফট এনেছি। এটা বড় কথা। জয়, জয় আমি জানি দিস ইজ নট দ্য রাইট টাইম টু টক টু ইউ, কিন্তু আমি তাও তোমাকে বলছি যে এবারে না আমাদের পরিষ্কার করে কথা বলা দরকার। তোমার সব কিছু না একদম ক্লিয়ার হয়ে যাওয়া দরকার বিটুইন আস। তোমার প্রায়োরিটিগুলো এক্স্যাক্টলি কি? প্রায়োরিটি কোনটা? মানে আমি এ প্রায়োরিটি না সম্পূর্ণ প্রায়োরিটি, মানে সেটা তুমি আমাকে আজকে পরিষ্কার করে বলে ইট ইজ টাইম। বলতে পারবে? বলতে পারবে? আমি অপেক্ষা করছি, তুমি বলো আমাকে, আজকে শুনবো আমি কোনটা তোমার প্রায়োরিটি। আই উইল। কি কথা বলবো তোমার? That's my answer. কথা বলার অবস্থাতেই নেই তো কি কথা বলবো? হ্যাঁ যাও যাও বলতে হবে না কথা আছে। বাড়িতে ফেরার সময় ফালতু কথা এটা বলো সেটা বলো।
শুনলে না রে দিদি ভাই। কেন? তুমি তো এত ঠাকুরকে ডাকো। তুমি তোমার ঠাকুরকে বললে আমার মামা পাপার ঝগড়া থামিয়ে দেবেন না? উত্তর দিন এবারে। কি বলবো রে দিদি ভাই, কি বলবো বল। আমি আজ থেকে রোজ ঠাকুরকে ডাকবো, তিনি যেন আমাকে শক্তি দেন। শক্তি দেবে আমাকে? কেন, আমি শক্তি নিয়ে কি করব? তুমিই তো করবে সোনা। হ্যাঁ রে দিদি ভাই, তুই পারবি একমাত্র তোর মা আর বাবার মধ্যে ঝামেলা মিটিয়ে দিতে। আমি? হ্যাঁ তুমি পারবে তোমার মা আর বাবার মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে দিতে। আমি? তুমি পারবে। কেন পারবে জানো? তোমার মা আর বাবা তো আমাদের ছেলে আর মেয়ে। আমরা জানি যে ওরা তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আর ঠাকুর মা কখনো ছোটদের একলা থাকতে দেন না দিদি ভাই। ঠাকুর সব সময় তোমার পাশে, তোমার মধ্যে আছে। তাই? হ্যাঁ দিদি ভাই, বুঝতে পারছো তো? এবার যা করার তোমাকেই কিন্তু করতে হবে। কি করতে হবে আমাকে? ওই যে দিদি ভাই, উনি তোমাকে পথ দেখাবেন, উনি তোমাকে সব বলে দেবে। বাপ মায়ের কথা শুনিয়া মেয়েটি বলিল, মা বাবা তোমরা কেন কাঁদিতেছ? আমি যাহা বলিতেছি তাহা করো। দেখো বাবা, আমাকে আর তোমরা কয়দিন রাখিতে পারিবে? না, আচ্ছা এবারে তুই লেখ। আমি পড়ে দিয়েছি কথা মতো, তার মানে কথা মতো আমি যতক্ষণে ফিরে আসবো ততক্ষণে কিন্তু দুধটা খাওয়া হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, সুন্দর করে লেখ। আগের বার যেমন হয়েছিল হ্যান্ড রাইটিংটা ঠিক সেরকম যেন হয়। এই যে যতটা আমি পড়লাম অতটাই লেখ। মাম্মা পাপার ঝগড়াটা এখন একটু কমেছে। আমি তো গডের কাছে সব সময় প্রে করি ওরা যেন একসাথে থাকে। আমি ওদের খুব ভালোবাসি, তো ওরা যদি আলাদা হয়ে যায় আমার খুব কষ্ট হবে। দাদা তো আমাকে বলেছে মন থেকে গডের কাছে কিছু চাইলে সেটা হয়। আমি তো সব সময় চাই তিনজনে যেন একসাথে থাকি। গড তো আমাকে হেল্প করে, তাও আমি একবার ট্রাই করে দেখি। তোমরা কি বলো? আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। লেটস স্টার্ট। এই কি হয়েছে? মাম্মা আমার ব্যথা করছে। পেট ব্যথা করছে? এ কি হঠাৎ? কোনখানটা? এখানে। কিছু তো খাসনি রে সেরকম কাল থেকে পেট ব্যথা করার মতো। তুমি একটু বাবাকে বলো না ডক্টর আঙ্কেলকে ফোন করতে, খুব কষ্ট হচ্ছে আমার। দেখো তো হঠাৎ করে। জয়, জয়, হ্যাঁ কি হয়েছে? এসো না একবারটি। খুব ব্যথা করছে, ওর পেট ব্যথা করছে হঠাৎ। পেট ব্যথা করছে? হ্যাঁ, কিছু খায়নি কিন্তু না টেম্পারেচার তো নেই। না টেম্পারেচার নেই। এই একটা কোনো দেখো না, মানে একটা কোনো হজমের ওষুধ হবে। বাবা তুমি একবার ডক্টর আঙ্কেলকে ফোন করো না, ওকে কষ্ট হচ্ছে। ঠিক আছে সে করতে পারি, কিন্তু সেরকম তো কিছু খাইনি। না আমি না, আমি উচ্ছেটা চাপিয়েছি, আমাকে না গ্যাসটা একটু নিভিয়ে আসতে হবে। আমি তুমি কোথাও যাও না, এখানেই থাকো না। আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও, আমি ডক্টর আঙ্কেলকে ফোন করছি। এখানে বসেই বাবা করো না, তোমরা আমি এখানেই আছি শোনো, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি শোনো, কোথাও যাচ্ছি না। হ্যালো অমরিশ দা, সরি বিরক্ত করছি। জয়, হ্যাঁ শোনো না, হিয়া বলছো ওর পেটটা ভীষণ ব্যথা করছে। না না না, এমনি জ্বরজারি কিছু নেই। একটুখানি ডাক্তার আঙ্কেল কি বললো আমি একটু জেনে আসি। মা এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি আসছি জেনে। সরি গড, আমায় একটু মিথ্যে কথা বলতে হলো। কি করব,
না হলে যে ওরা বুঝতেই পারবে না। ওদের দুজনকেই আমার চাই, একসাথেই থাকবো তো আমরা। মন খারাপ করবে যে না হলে, তুমিই বলো। অমরিশদা কি বললেন? না, বললেন এমনি চিন্তার কিছু নেই, গ্যাস্ট্রিকের প্রবলেম সামান্য, ঠিক হয়ে যাবেন, নার্ভাস হওয়ার কিছু নেই। তো বলছে ওর মাঝে মাঝেই নাকি এরকম হয়। তুমি দেখেছো? না না, আমার মনে হচ্ছে নার্ভাস হয়ে গেছে সেই। এমনি তাও অমরিশদা বলেছে যদি কোনো প্রবলেম হয় তাহলে ফোন করতে, আর লকডাউনটা উঠে গেলে চেম্বারে নিয়ে গিয়ে। ওর বাবা, তুমি এখন বাড়িতে না থাকলেই হতো বলো তো? কি হতো? আরে আমার তো সেভাবে আলাপই নেই অম্বরীশদার সঙ্গে। আমি তোমাকে ফোন করতাম অফিসে, বারবার ফোন করতাম, তারপর পেতাম, তারপর তুমি অম্বরীশদাকে ফোন করতে, তারপর একটা কিছু ব্যবস্থা। আমার ভীষণ নার্ভাস লাগে আর কিছু হলে। একা একা মেয়েকে নিয়ে থাকবে কি করে? জানি না আমি একা সব সামলাতে পারবো কি না। সিঙ্গেল মাদার হওয়ার ক্ষমতা আমার নেই। আসলে আমার কি মনে হয় জানো তো জয়, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েও কখনো কখনো বোধহয় তোমাদের উপর ডিপেন্ড করতে চায়। শোনো শোনো সম্পূর্ণ আমার কথা, আচ্ছা আমার কথাটা শোনো তুমি। রনিতা ওই ফটোগ্রাফগুলো আপলোড করতেই পারে না। আমি তোকে চিনি রে বাবা, কেন খামোখা করতে যাবে ও? প্লিজ আস্তে কথা বলো, ভালো লাগছে না এখন। আর কথা বলতে ইচ্ছে করছে না, হিয়ার শো এটা ভালো নয়, ঠিক আছে? পরে নিয়ে আমরা কথা বলি।